হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আমিষ, নিরামিষ, ডেজার্ট, স্ন্যাক্স যে কোনো ধরনের রেসিপি পেতে আপনারা সার্চ করুন পাঁচমিশালি রান্নাঘর। এই বর্ষায় বাজার যাওয়ার যখন অসুবিধা থাকবে তখন আপনারা ঘরেরই দু একটা জিনিসের মাধ্যমে বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের, একদম চিকেন কারির মতো টেস্টে সোয়াবিন কারি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। তবে তার আগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতেও ভুলবেন না যেন, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটাকে প্লিজ অনেক 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 শেয়ার করবেন। সোয়াবিনের সাথে সোয়াবিন বানানোর জন্য বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে 75 গ্রাম মতো নিউট্রেলা সোয়া চাঙ্ক নিয়েছি। দুটো বড় সাইজের আলুকে এরকম মোটা করে এরকমভাবে পিস করে নিয়েছি। আপনারা এটা মাংসতে যেরকম আলু দেন সেইভাবেও কেটে নিতে পারেন, তবে আমি মনে করি একটু ছোট সাইজের আলু দেওয়াই ভালো। সাথে নিয়ে নিয়েছি কিছু মশলা, আপনাদের এটা পরে দেখাচ্ছি। প্রথমেই আমি এই সোয়া চাঙ্কগুলো ধুয়ে ফুটিয়ে নেবো একটু জলে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। এই যে জল ফুটতে লাগলো বলে আমি এই যে সোয়া চাঙ্কগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এই জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো সোয়াবিনের মধ্যে দেখেছেন বন্ধুরা একটু গন্ধ থাকে, সেই স্মেলটা দূর করার জন্য আমি দিয়ে দিচ্ছি এই যে দুটো আমি রসুনকে এরকম কদ্দুকাশ করে রেখেছিলাম, দুটো এলাচ, অল্প একটু দারচিনি আর লবঙ্গ, এইটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সোয়া চাঙ্কগুলো। এটাকে মিনিট 2 মতো আমি ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন সোয়াবিনগুলো ফুলে গেছে এরকম। এবার আমি সোয়াবিনগুলোকে একটা ফুটো থালায় বা ঝাঁঝরি থালায় ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে জল ঝরিয়ে নিয়েছি। আমি এটাকে একটু ঠান্ডা করে নেব যাতে এর থেকে আমি চিপে চিপে ভেতরের জলটা বের করে দিতে পারি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, এতে আলুর রঙটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। পুরো তেলটাতে হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এই সময় এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই লবণটা আলুর ভেতরে ঢুকে যাবে ভাজা হতে হতে। এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, বেশি একদমই কম তেলে ভাজছি। এটা ঢাকা দিয়ে ভাজবো, লাল করেও ভাজবো, আবার সেদ্ধও হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দিলাম। আলুটা এভাবে নেড়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত আমি ঢাকা দিয়ে লাল করে ভাজবো ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। আসুন দেখি কীভাবে মশলাটা বানাই। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি 8-9 কোয়া রসুন, 1.5 ইঞ্চি পরিমাণ আদাকে এরকম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এরকম 3টে এলাচ, 8-9টা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, সামান্য একটু দারচিনি, আর এই যে সুপুরির টুকরোর মতো এক টুকরো নিয়েছি জায়ফল। এটা নিয়ে নিয়েছি। এই দেখুন গোটা ধনে আর গোটা জিরে নিয়ে নিয়েছি 1.5 টিস্পুন করে।
আর একটা স্পেশাল নিয়েছি, এই যে যে মিট মশলা পাওয়া যায় বাজারে যে কোনো কোম্পানির, সেই মিট মশলা নিয়ে নিয়েছি 1.5 টিস্পুন। এই টোটাল জিনিসটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট বানিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় তবেই আপনারা জল দেবেন, নইলে জল দেওয়ার কোনো দরকার নেই, টমেটোর জলেই পেস্টটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এটাতে আমার কোনো জল লাগেনি। দেখুন আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন খুন্তি ঢোকালেই ভেঙে যাচ্ছে আলু। এই পজিশনে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেলটা, কড়াইয়ের তেল কিছুটা আছে, এর সাথে আমি আরও 2 টিস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে 2টো তেজপাতা, 1/2 টিস্পুন গোটা জিরে। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, দেখুন লালচে এসে গেছে জিরেগুলো। এই সময় এতে এই যে মশলাটা যে করে রেখেছি, মশলাটা পুরোটা ঢেলে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। টিস্পুন হলুদ, গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। এই সময় আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগে থেকেই আলুতে আর সোয়াবিনে লবণ দেওয়া আছে, সেই বুঝে লবণটা দেবেন। সামান্য পরিমাণ চিনি, আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। দেখুন বন্ধুরা, যে সয়াবিনের নাগেটসগুলো আমি নিউট্রেলা সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে আমি খুব ভালো করে চিপে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চিপে চিপে জলটা বের করে নিয়েছি। এর ফলে এর ভেতরে আর কোনো একটা সয়াবিনের যে গন্ধ থাকে সেটা আর থাকবে না। বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলা। ঠিক এই সময় আমি এতে দিয়ে দেবো এই যে জল ঝরানো সয়াবিন। এই সয়াবিনটাকে আমি খুব ভালো করে মশলার সাথে কষে নেবো। ফার্স্টে আমরা যখন মাংসকে কষি সেরকম সয়াবিনটা খুব ভালো করে কষে নেব। মিনিট 3-4 ধরে আমি এই সয়াবিনটাকে কষবো। সয়াবিনটাকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা এই আলু। এবার এতে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। আমি যেহেতু চিকেনের স্বাদের সয়াবিন বলেছি, ওই কারণে চিকেনে যেরকম আলু দিয়ে চিকেন করলে যেরকম গ্রেভি রাখি, সেই রকমই আমি এখানে গ্রেভি রাখবো বলে সেই পরিমাণে আমি জল দেবো। কিছুটা পরিমাণ জল সয়াবিনও টেনে নেবে। দেখে নিই আগে ঘেটে যে কতটা হলো গ্রেভিটা, কারণ খুব বেশি ফোটাতে হবে না, জিনিস সবই সেদ্ধ। আলুও ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। না, আমি আরেকটু জল দেবো একদম, ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। মাংসর স্বাদের সয়াবিন রেডি। এইরকমই রাখবো আমি গ্রেভিটা, একটু ঝোল থাকবে। একে গরিবের মাংস বলে। সত্যি মাংসর স্বাদেই এটা তৈরি হয়। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গ্যাস অফ করে সার্ভ করে দিয়েছি মাংসর স্বাদের সয়াবিন কারি। দেখুন দেখতেও কতটা ইয়ামি হয়েছে।
যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করে দিলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ 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 বন্ধুরা অনেক শেয়ার করবেন, লাইক দেবেন প্লিজ। আর পুরনো বন্ধুদের আমার চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।